big news, the glorious comeback. সেই সময়ই আমাদের প্রায় 8:30 নাগাদ নোটিফিকেশনটা এসেছে। সকলেই আমরা উৎসাহিত এই নোটিফিকেশন দেখে এবং আনন্দিত যে আমাদের যতটা না আসার আলো ছিল তার থেকে আরো বেশি সঞ্চার হয়ে গেছে এবং মনের মধ্যে যেন দাউ দাউ করছে যে আমরা কখন পাবো। আমরা কিন্তু মনে হচ্ছে 1 তারিখটা কালকেই, এরকম অনুভূতি তৈরি হচ্ছে। তাই আমি নোটিফিকেশনটা সকলের উদ্দেশ্যে পড়বো এবং সকলে সেটাকে ব্যাখ্যা করব। আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের ডাউনলাইনের কাছে সেই বার্তাটা পৌঁছে দিবেন। কারণ এখানে আমি একটা কথা আবারও বলছি, এখানে ভালো করে শ্রোতা হতে হবে, তাহলে এই কনসেপ্ট সম্পর্কে আপনার নলেজ হবে। কোম্পানি নোটিফিকেশনে বলেছে যে ট্রেজার এনএফটি এর বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ঘোষণা, অর্থাৎ ট্রেজার এনএফটি সারা বিশ্বব্যাপী বলতে কি বলছে, সারা পৃথিবী জুড়ে যে 82টা দেশে কোম্পানি কাজ করছে সেই 82টা দেশেই ঘোষণা দিচ্ছে। তাই সারা বিশ্ব জুড়ে বলেছে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ঘোষণা। গুরুত্বপূর্ণ মানে যার অপরিসীম গ্রহণযোগ্যতা আছে সেই ধরনের ঘোষণা কোম্পানি দিয়েছে। প্রথমেই কি বলছে না, আমাদেরকে সম্বোধন করছে কাদেরকে না, আমরা যারা মেম্বার আছি কমিউনিটি, প্রিয় ট্রেজার এনএফটি ব্যবহারকারীগণ, অর্থাৎ আমরা যারা কমিউনিটি মেম্বার আছি আমাদের উদ্দেশ্যে বলা হচ্ছে। ব্যবহারকারীগণ বলতে অন্য মানে করে ফেলবে অনেকে, কিন্তু না, আমাদের কমিউনিটি মেম্বারদের উদ্দেশ্যে বলা হচ্ছে। কি বলা হচ্ছে না, বিশ্বের শীর্ষস্থানীয় সম্পদ ব্যবস্থাপনার প্রতিষ্ঠান, অর্থাৎ বিশ্বের যে 1 নম্বর সবার চূড়ার মধ্যে আছে, যে ক্রিপ্টো জগতের সবার চূড়ার মধ্যে এবং ধন্য সম্পদের দিক থেকে সবার চূড়ার মধ্যে আছে সেই ব্ল্যাক রক এবং ট্রেজার এনএফটি পরিচালনায় পর্ষদের সাথে, মানে যে টিম তৈরি হয়েছে, যে বোর্ড তৈরি হয়েছে, পর্ষদ মানে বোর্ড, কোম্পানির যে বোর্ড আছে ম্যানেজমেন্ট বোর্ড, সেই বোর্ডের সাথে একটা কৌশলগত ঐক্যমতে পৌঁছেছে। মানে আমরা যেমন মিটিং করলে সকলের মতামত নিয়ে সকলের মতামত নিয়ে সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট সে কি করে, সকলের মতামত নিয়ে শেষ সিদ্ধান্তটা টানে। সেই সিদ্ধান্ত সকলের ম্যানেজমেন্ট বোর্ডের সিদ্ধান্ত সকলের মতামত নিয়ে, যতজন মেম্বার ছিল ম্যানেজমেন্ট বোর্ডে তাদের মতামত নিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মানে ঐক্যমত, অর্থাৎ একমত হয়েছে, তৈরি হয়েছে যে আমরা যারা আমাদের কমিউনিটি মেম্বার আছে তাদের আমরা উইডল দেব, তাদের আমরা অর্থটা উত্তোলনের করে দেব। কি না, উভয় পক্ষে আনুষ্ঠানিকভাবে সেই সিদ্ধান্তে মতামত নিয়ে ওনারা সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্তে পৌঁছেছে যে উভয় পক্ষই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে যে ব্যবহারকারী অর্থাৎ আমার কমিউনিটি মেম্বারদের সম্পদ প্রত্যাহারের পরিকল্পনা 1 ডিসেম্বর, মানে 1 ডিসেম্বর থেকে আমাদের উত্তোলনের জন্য অনুমতি দেবে। 1 ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনি আমি সকলেই 1 ডিসেম্বর আমরা উইডল নিতে পারবো। এই সিদ্ধান্তে তারা উপনীত হয়েছে, এই সিদ্ধান্তে তারা একমত হয়েছে সকলের মতামত নিয়ে, এটাই প্রকাশ করছে। আর কি বলছি, এই সহযোগিতা প্ল্যাটফর্মের জন্য একটি নতুন পর্যায়ের সূচনা করে। এই যে সিদ্ধান্ত, এই যে পরিকল্পনা, এটা হচ্ছে ট্রেজার এনএফটি আরো এগিয়ে নিয়ে যাওয়ার এবং কমিউনিটি মেম্বারদের আরো এগিয়ে যাওয়ার সূচনা তৈরি করে দিয়েছে, যা স্থিতিশীল, নিরাপদ এবং স্বচ্ছভাবে বিশ্বব্যাপী উন্নয়নকে উৎসাহিত করবে। অর্থাৎ কি বলছে যে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা 1 তারিখ থেকে উইডল দেব, কমিউনিটি মেম্বার ট্রেজার এনএফটি যতজন 1,26,00,000 যে কমিউনিটি মেম্বার আছে তাদেরকে আমরা উইডল দেব। এই উইডলটাই হবে আমাদের আগামী দিনে ট্রেজার এনএফটি অর্থাৎ ব্ল্যাক রকের যে যৌথ পরিকল্পনা, সেই পরিকল্পনার এগিয়ে যাওয়ার পথ এবং সুদৃঢ় হবে এবং সরল হবে, এটাই বোঝাতে চেয়েছে। তার জন্য কি বলেছে, মূল বিষয়বস্তু কি দিয়েছে না, সমস্ত আমানত বিনিয়োগকারীদের অর্থাৎ সমস্ত কমিউনিটি মেম্বারদের বিনিয়োগকৃত মূলধনের সম্পূর্ণ অর্থ ফেরত দেবে। মানে বুঝতে পারছেন কি বলেছে, যত কমিউনিটি মেম্বার আছে তাদের প্রত্যেকের সম্পূর্ণ অর্থ ফেরত দেবে, যতটাই বিনিয়োগ আছে তার পুরোটাই ফেরত দেবে এবং সম্পদের মূল্যায়ন ত্বরান্বিত করার জন্য এই এনএফটিতে ব্ল্যাক রকের কৌশলগত বিনিয়োগ, অর্থাৎ এই যে এনএফটি আছে এনএফটিতে কৌশলগতভাবে ব্ল্যাক রক ট্রেজার এনএফটি যা ফান্ড আছে তার অধিক ফান্ড এতে ইনভেস্ট করেছে।
কেন ইনভেস্ট করেছে? না ট্রেজার এনএফটিকে আরো ত্বরান্বিত করার জন্য, ট্রেজার এনএফটিকে আরো অগ্রগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং ট্রেজার এনএফটির সঙ্গে যে 1,26,00,000 কমিউনিটি মেম্বার আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তাদেরকে আরো আগামীতে শক্তিশালী করার জন্য, এবং তাদেরকে যে করোড়পতি কোম্পানি করবে বলেছিল সেই আশা সেই আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সকল ব্যবহারকারীকে নিম্নলিখিত দুটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন করতে হবে। কিন্তু দুটো গাইডলাইন বেঁধে দিয়েছে। কি কি গাইডলাইন দিয়েছে? না আপনার অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড ব্যবহার করে ট্রেজার এনএফটির অ্যাপে লগ ইন করুন। তাহলে আমার বা আপনার প্রত্যেকে আমরা যারা কমিউনিটি মেম্বার আছি, আমরা আমাদের অ্যাকাউন্ট অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এনএফটি অ্যাপে আমরা লগ ইন করতে হবে আমাদেরকে, এবং অ্যাকাউন্টের বিবরণ, বিনিয়োগের পরিমাণ, প্ল্যাটফর্মের ডেটা পরীক্ষা করতে বলেছে, এবং আপনার আমার তথ্য আগে থেকে যাচাই করতে বলেছে, অফিসিয়াল প্রত্যাহারের বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে বলেছে। কি কি বলেছে? না আমাদেরকে আমাদের আইডি গুলো সঠিক পাসওয়ার্ড দিয়ে আমরা যে অ্যাপ আছে, আমাদের যে ক্রোম আছে, ওখানে আমাদেরকে আইডি গুলো লগ ইন করতে বলেছে, এবং আমাদের ডেটা বেসটাকে পরীক্ষা করে নিতে বলেছে, এবং আমাদের যে বাইন্ডিং এর কাজগুলো সেগুলোকেও সম্পন্ন করতে বলেছে। অর্থাৎ এক কথায় কি হচ্ছে না, আমরা যে কেউ অ্যাথেন্টিকেটর বাইন্ডিং করিনি বা কেউ আমরা চেঞ্জ করেছি পাসওয়ার্ড, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পুনরায় অ্যাথেন্টিকেটর বাইন্ডিং করে নিতে হবে, আমাদের ডিপোজিট অ্যাড্রেসটাকে বাইন্ড করে নিতে হবে, উইথড্রল অ্যাড্রেসটাকে বাইন্ড করে নিতে হবে, সে ট্রাস্ট ওয়ালেট হতে পারে, সে আপনার বাইন্যান্সের অ্যাড্রেস হতে পারে, সেটাকে আমাদের বাইন্ডিং করে নিতে হবে, কারো অনেকের ইমেল আইডি চেঞ্জ করার আছে সেটাকে করে নিতে হবে। তাহলে অ্যাকাউন্টটাকে আমাদের সঠিক করে নেওয়ার জন্য প্রথম ধাপে এই কাজটা করার জন্য বলেছি। দ্বিতীয় ধাপে কি বলেছে? আপনার দলের সদস্যদের যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাহারের ব্যবস্থা সর্বশেষ আপডেট পেতে অফিসিয়াল ভাবে মনোনীত গ্রুপে যোগদান করতে একসাথে আসুন, সমৃদ্ধির একটি সম্পূর্ণ পর্যায় গ্রহণ করি। মানে কি বলেছে? যে শুধু নিজে করুন এবং কমিউনিটি মেম্বারকেও একইভাবে তার যাতে উইড্রল নেওয়ার জন্য প্রস্তুতি নিতে পারে, সেটা 1 তারিখের আগেই অ্যাথেন্টিকেটর বাইন্ডিং, উইড্রল অ্যাড্রেস বাইন্ডিং করে এবং পাসওয়ার্ড চেঞ্জ সমস্ত কিছু কমপ্লিট করে আমাদের প্রস্তুত থাকতে বলেছে, যে আমরা যাতে প্রত্যেকটি কমিউনিটি মেম্বার 1 তারিখে উইড্রল নিতে পারি। আর কি বলেছে? না ট্রেজার এনএফটির যে অফিসিয়াল চ্যানেল 9, অফিসিয়াল চ্যানেল যে 9 আছে তার একটা লিঙ্ক দিয়েছে। সেই লিঙ্কে যারা আমরা যুক্ত হয়েছি, অথবা লিঙ্ক অফিসিয়াল চ্যানেল 8 যারা যুক্ত হয়েছি, তাদেরকে আর অফিসিয়াল চ্যানেলে যুক্ত হতে হবে না। যদি না হয়ে থাকে তাহলে অফিসিয়াল চ্যানেল 10 আমাদেরকে যুক্ত হতে হবে। অর্থাৎ কি বলতে চেয়েছে? যে প্রত্যেককেই কিন্তু কোম্পানির যে অফিসিয়াল চ্যানেল 8, অফিসিয়াল চ্যানেল 9, অফিসিয়াল চ্যানেল 10, এতে প্রত্যেককে আমাদের যুক্ত হতে হবে। অর্থাৎ যারা ওই চ্যানেল 8, চ্যানেল 9 এ যুক্ত হয়ে গেছেন তাদের আর যুক্ত হওয়ার প্রয়োজন নেই, যারা হননি তাদেরকে কিন্তু অফিসিয়াল চ্যানেল 10 এ যুক্ত হয়ে যেতে হবে। অর্থাৎ টেলিগ্রামে আমাদের যুক্ত হতে হবে, এটা মাস্ট। অর্থাৎ এর যারা কি বলছে না, যে 1,26,00,000 কমিউনিটি মেম্বার আছে, আমাদের প্রত্যেকেরই কিন্তু আমাদের টেলিগ্রাম চাই। অর্থাৎ আমাদেরকে প্রত্যেককে টেলিগ্রামটা, আমরা বারবার মিটিং এ বলেছি, টেলিগ্রামটা ডাউনলোড করে সেটিং করে দিন এবং তাকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে বলুন এবং কোনো না কোনো মিটিং এ যোগদান করতে বলুন। এটাই কোম্পানি বলতে চেয়েছে। অর্থাৎ এইভাবে আমাদেরকে আমাদের কাজগুলো করতে হবে। আমাদের সেই কাজগুলো না করে আমরা পিছিয়ে যাতে না থাকি, তার জন্য কোম্পানি আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইন মেনে আমরা উইড্রল নেওয়ার জন্য প্রত্যেককে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। এটাই নোটিফিকেশনে বলা হয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা কনফার্ম হয়ে যাচ্ছি আমরা 1 তারিখে উইড্রল নিতে পারবো, 1 তারিখ 1 ডিসেম্বর থেকে। অর্থাৎ তার আগে আমাদের যে কাজগুলো সেগুলো করে নিতে হবে। ইতিমধ্যে গতকালকে একটা নোটিফিকেশন এসেছিল যে আমাদের যেমন আজমাত আলী স্যার আজকে মেসেজ করেছিলেন যে ওটিপি ঢুকছে না, ওখানে রিপ্লাই এসেছে যে ওটিপি ঢোকা কোথায় বন্ধ হয়েছে, কোথাও বন্ধ হচ্ছে না। যেভাবে আমরা শুরু করেছিলাম সেভাবেই ওটিপি ঢোকার কাজ সম্পন্ন করুন। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, এখানে 72 ঘন্টা একটা টাইম বেঁধে দিচ্ছে। তার মধ্যে
কিছু কিছু আইডি কোনগুলো হচ্ছে না, যাদের আইডি লক হয়ে আছে, মানে রিজার্ভেশন করতে পারছে না, আর্ন করতে পারছে না, 5 বার ভুল করে দেওয়ার ফলে যাদেরকে 5 টাইম ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে, রিসেট পাসওয়ার্ড দেখাচ্ছে, একমাত্র তারাই কোম্পানি দেওয়া যে লিঙ্ক আছে ওই লিঙ্কে গিয়ে আইডিটা তারা লগ ইন করে নিতে পারবে। তাদের ক্ষেত্রে ওটিপি একমাত্র ইমেলে ওটিপি যাচ্ছে, আর যারা বাইন্ডিং করবে তাদের ক্ষেত্রে কিন্তু ওটিপি